বাংলাদেশের ইতিহাসে যে কজন মহিষী মহিলার নাম লেখা হয়েছে কিংবা হবে তার মধ্যে এই মেহেরিন চৌধুরীর নামটাও লেখা থাকবে এক সময়। যে ঘটনাটা ঘটেছে মাইলস্টোনে, এটা একটা অপ্রত্যাশিত অস্বাভাবিক একটা ঘটনা ঘটেছে। এতগুলো বাচ্চা মারা গেছে, আমরা তাদের মাগফিরাত কামনা করছি আত্মার। আর বিশেষ করে এই মেহেরিন চৌধুরী, আমার ডান দিকে তার বড় ছেলে মাহিন, আর ওনার হাজব্যান্ড মনসুর সাহেব, আর ছোটো ছোটো আছে, ওরা ভাইও আছে। তো আমার সে বলার কোনো ভাষাও একটা নাই। আমি বহুদিন যাবৎ আমি তাকে দুর্বল করছিলাম, কিন্তু শারীরিক অসুস্থতা এবং বিভিন্ন কারণে আমি আসতে পারি নাই। তো আজকে ভাবলাম শরীর একটু ভালো, আমি আসি। তো এদের আমি জাস্ট বাচ্চাগুলোকে দেখা একটু সিম্প্যাথি জানানোর কিছু না, এদের বিপদে আপদে যখন প্রয়োজন হবে, প্রয়োজন মনে করে আমাদেরকে, আমাদের সাহায্য করবো, এই জন্য এখানে আসা। তবে একটা জিনিস আমি বলবো, বাংলাদেশের ইতিহাসে যে কজন মহিষী মহিলার নাম লেখা হয়েছে কিংবা হবে তার মধ্যে এই মেহেরিন চৌধুরীর নামটাও লেখা থাকবে এক সময়। কারণ মৃত্যু তো হবে মানুষের, স্বাভাবিকভাবে একটা মৃত্যু হবে, কেউ মৃত্যুর বাইরে আমরা না। মেহেরিন চৌধুরীর মৃত্যুটা হলো একটা বলবেন একটা খুবই গ্লোরিয়াস একটা মৃত্যু। একটা এটা বলা যেতে পারে আত্মদান। উনি বাচ্চাদের রক্ষার্থে আত্মদান করেছেন, উনি নিজেকে বিলে দিয়েছেন, নিজেকে আত্মাহুতি দিয়েছেন, নিজেকে দান করে দিয়েছেন বাচ্চাদের রক্ষার্থে। আমি তার প্রতি অপনত চিত্তে আমি মনে এবং মাথায় আমি তাকে শ্রদ্ধা জানাই। আমি মনে করি বাংলাদেশের ঘরে ঘরে মেয়ের যদি কোনো অনুকরণ করে বাংলার মেয়েরা এই ধরনের এইভাবেই আরও উপরে উঠে আসবে সামনে। সবাইকে ধন্যবাদ।